নিছকে দুর্ঘটনা নাকি প্রতিহিংসা? তিনি বিক্রি করেন জল, অথচ তার বাড়িতেই লাগলো আগুন। জলের ব্যবসা থাকলেও নিজের বাড়ি, দোকান এবং পোল্ট্রি ফার্মকে চোখের সামনে ছাই হয়ে যেতে দেখলেন উত্তর দিনাজপুরের চোপড়ার লালুগছের বাসিন্দা কার্তিক দাস। বৃহস্পতিবার ভোররাতে কার্তিকের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল এবং চোপড়া থানায় খবর দেওয়া হয়, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল আসার আগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখতেছি আমার পূর্ব সাইডে চকিতে আগুন জ্বলতেছে, পোড়া চকি পোড়া গন্ধ পাইছি, ওখান থেকে দেখতেছি গভীর আগুন জ্বলতেছে। আমার সব শেষ হয়ে গেছে একবারে, আর কিচ্ছু নেই, আমার একটা সুতাও নাই। আমার জীবনটাও যদি চলে যেত ভালো থাকতাম। এখন এই টাকা আমি কি করে দেবো? এগুলো সব লোন, আমার 1 টাকাও ক্যাশ টাকা নাই, এগুলো সব লোন চলতেছে, মিনিমাম 10-20 লাখ টাকার মতো লোন চলতেছে। তখন ঘুমাচ্ছিলাম, রাত্রে মোটামুটি 5টা বাজে, চিৎকার শুনে এসে দেখি কে বা কারা এখানে আগুন লাগিয়েছে, ধাউ ধাউ করে জ্বলে যাচ্ছে সব। তো আমরা এসে কি করলাম, প্রথমে ওই একটা গ্যাস সিলিন্ডার ছিল, এটাকে বের করার অনেক চেষ্টা করেছি লাঠি দিয়ে। আপনার খুব মোটর থেকে খুবই স্বল্প জল পড়ছিল, যার দরুন আর কি আমরা এসে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারিনি, সবই জলে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। আগুনটা কে বা কারা লাগিয়েছে, হয়তো ওরা ঘুমিয়েছিল, যেটা ওদের বয়ানে বুঝতে পারলাম যে ওদের এই সাইডের জানালার দিয়ে কে বা কারা আগুন নিক্ষেপ করেছে। সেখান থেকে আগুনের গোলার থেকে সমস্ত জানালা ধরে যায়। তেজপাতা ছিল 2-2.5 কুইন্টাল এখানে, সেই তেজপাতাতে আগুন আরও ধাউ ধাউ করে ভস্মীভূত হয়ে যায়। যদিও এই প্রথম নয়, এর আগেও কেউ বা কারা কার্তিকের পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধেও উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ। এই সাইড থেকে ধরতে আমাদের ঘরে গেছে, জানলা সাইড থেকে ধরতে হ্যাঁ, এদিকে রাস্তার পাশ থেকে ধরতে ঘরের দিকে গেছে ধরতে। কটার সময় টের পেয়েছেন আগুন লেগেছে? 4টা। আমার মানুষ নিয়ে, বাচ্চাটাকে নিয়ে বেরোতে পারছি না, কিভাবে আমার আগে ফার্ম ছিল, ফার্ম থেকে দুবার-3বার আগুন ধরাইছে। তারপর ফার্মের ভিতরে মুরগি ছিল, মুরগিগুলো নিয়ে গেছে। তো তখন ওই থানার ভিতরে কেস করেছি, তোর তখন ধরতে পারিনি, তখন আমরা কি বলবো। ওর গাড়ি, পিয়াজি গাড়ি আর কি, প্লাস ওর দোকানের যত জিনিসপত্র ছিল এবং ঘরের আসবাবপত্র যা থাকে আর কি, একটা ঘরে কম জিনিস থাকে না, প্রত্যেকটা জিনিসেই ওর জ্বলে শেষ, কোনো জিনিসে বাঁচাতে পারেনি। ওরা স্বামী স্ত্রী দুজন যে বেঁচে ফিরেছে ঘর থেকে, এটাই সবথেকে বড় কথা। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে এবং চোপড়া থানার পুলিশও এসেছে। ওনারা বলেছেন যে থানায় একটা জিডি করার জন্য। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে, কিন্তু এলাকায় বহু বাড়ি থাকতে শুধুমাত্র কার্তিক দাসের বাড়িতেই কেন বারবার লাগছে আগুন? নিছকই অসাবধানতাবশত দুর্ঘটনা নাকি কোনো অন্তর্ঘাত? চোপড়া থানার পুলিশ তদন্ত শুরু করলেও প্রশ্নটা ঘোরাফেরা করছে লালুগছে। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।